কিভাবে দীর্ঘদিন রুটি সংরক্ষণ করে রাখবেন সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আজকে তৈরি করে দেখাবো সারা মাস জুড়ে কিভাবে রুটি সংরক্ষণ করবেন। এখানে আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়েছি সামান্য একটু রেগুলার তেলটা দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি, আর আটাটা একটু বেশি করে দিয়েছি। আমি রুটিটা একটু বেশি করে তৈরি করে নিব। এই তো এখন ভালোভাবে নেড়ে ছেড়ে আটাটা করে নিচ্ছি। আমি আরও কিছুটা আটা দিয়ে দিচ্ছি, দিয়ে সফট একটা ডো করে নিচ্ছি। আটাটা কেমন হবে দেখেই বুঝতে পারছেন আমার আটাটা পারফেক্ট হয়েছে। এখন আমি গরম থাকা অবস্থায় একটু মথে নিচ্ছি। আটাটা কিন্তু খুবই গরম আছে এখনও। আমি এখন ভাগ করে নিব যতটুকু রুটি করতে চাই। এভাবে আমি সবগুলো মথে নিব। এটা গরম থাকা অবস্থায় করলে কিন্তু রুটিটা সুন্দর হয়। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে আমার অনেকগুলো রুটি হয়েছে। এখন আমি একটা রুটি আপনাদেরকে করে দেখাচ্ছি। আটাটাকে ভালোভাবে মথে নিব আবারও। এখন সামান্য একটু আটা ছিটিয়ে আমি রুটিটা করে নিচ্ছি। এভাবে একদিন বানালে কিন্তু প্রতিদিনই আর বানানোর কোনো ঝামেলা থাকে না। আমি রুটিগুলোকে একটু পাতলা করে বানিয়ে নিচ্ছি। এই তো একটা বানানো হয়ে গিয়েছে, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এই তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। এখন চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছি। আমি রুটিগুলোকে হালকা করে সেঁকে নিব। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলো রুটি সেঁকে নিব। কয়েকটা রুটি আমি ভেজে নিব খাওয়ার জন্য। আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। এই তো রুটিগুলোকে আমি ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা বক্সের মধ্যে রেখে দিব। এভাবে কিন্তু আপনারা সারা মাস জুড়ে রেখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।